আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে আর কষ্ট দিস না বাবা। তোর মায়ের কাছে আমাকে আর ছোট করিস না বাবা। পা ছাড়ো, ছাড়ো বলছি। বাবা হয়ে ছেলের পা ধরতে লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আমার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাস করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ তো মাত্র 500 টাকা। 500 টাকায় তো এখন পানিও গরম হয় না। এত টাকাতেও তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দাওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা পান বিড়ি সিগারেটও খাস তুই? না মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম। 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো, তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ। যা, তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেব, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ। হ্যাঁ, এই নে বাবা। এবার বল, কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়ো তো অ্যাক্সিডেন্ট করে, তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? হোন্ডার প্লেন কি এখনো? এই নাও তোমার টাকা। আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। নে ধর। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম। কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। রাজা রাজা রাজা, আরে আদু ভাই, কি খবর? খবর খুব খারাপ। তুই নাই কলেজে, আমরা এতিম হয়ে গেছি। এতদিন মোরা ছাত্রছাত্রী করে চান্স লইছি, এখন ওরা মগ উপরে চান্স লইছে, আমার সাইকেলটাও লই গেছে। নো প্রবলেম, আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই। কথা দে দোস্ত, মগু সাইকেল কোনানো যাবি না। এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আর যাব না। এখন চলো ক্লাসে যাই। চলো বাদাম চাবা, চল চল। আজকে ক্লাসে তুই একটু জমাবে, বুঝলি? একদম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। Silence! আচ্ছা, Silence! Sit down. বসো। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের নতুন টিচার। আমার নাম মিস কাজল চৌধুরী। সর্বনাশ, এই পিসি মাইয়ের টিচার। দোস্ত তুমি মরছো। সাইলেন্স, নো টক। আজ থেকে আমি বলবো আর তোমরা শুনবে। প্রয়োজনে নোট নেবে। হে ইউ, স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য থ্রি থিওরিজ অফ আইনস্টাইন
ম্যাডাম যা কওয়ার বাংলায় কোন। বাংলা কেন? তুমি কি ইংরেজি বুঝতে পারো না? বুঝলেও না কওয়ার চেষ্টা করি। কেন? ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কীর্তিদাস বানাই রাখছিলে, তাকে মুই ঘৃণা করি। তাই সে ভাষায় কথা কইতে পছন্দ করি না। গুড, ইউ সিট ডাউন এন্ড নাও ইউ স্ট্যান্ড আপ। করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা, তাই না? জি ম্যাডাম। জি না ম্যাডাম। তোমার মতো ছেলেদের কারণেই কলেজে বদনাম হয়। আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব। এক্সকিউজ মি। আপনি পরে আসুন। তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও। I'm sorry ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। নাও, কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উঠবোস করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ। শাট আপ, এক্ষুনি শুরু করো। কি হলো? শুরু করো। তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না। নাও স্টার্ট। কান ধরো, ধরো। 1 2 3 4 5 6 7 8 9। এক্সকিউজ মি। আপনাকে পড়ে আসতে বললাম। কিন্তু এটা তো আমার ক্লাস, আমি ফিজিক্সের টিচার। আচ্ছা, আপনি টিচার? হ্যাঁ। এই ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sit down. সরি, আমার সাথে তিরিং। ওকে ওকে, এবার ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম মনে টের পাইবা আমি কি জিনিস। তো হইস না, হাসি সুইটা যাইব। দেখছো কত বড় শোটটা লইলে, এত শেয়ান মাইয়া। চাইপা যাও, আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব। বাবা, তুমি যে রাজাকে এইভাবে সাহায্য করবে আমরা তো ভাবতেও পারি। সত্যি কাজল, ইউ আর ব্রিলিয়ান্ট। কাজল, আজ থেকে আমরা 3 জন বান্ধবী। আমরা যেখানে যাব একসাথেই যাব। রাজা, এতে কি করতেছস? তুই কি ব্যাপার? কখনো তো দেখিনি এরকম। ওর কি মাথা খারাপ হয়ে গেল? আই শ্যামরে, তুই আমাকে পুরো ক্লাসের সামনে কান ধরিয়েছিস, আমাকে অপমান করেছিস, নষ্ট করে দিয়েছিস আমার কলেজের কেরিয়ার। তোকে আমি ছাড়বো না। অন্তরা, চল, এইসব মাতালের সামনে আমি এক মুহূর্ত থাকতে চাই না। কোথায় পালাচ্ছিস? তোর পালানোর সব রাস্তা বন্ধ। এই, কি করতে চাও তুমি? কি করতে চাই? আমি তোকে পুরো কলেজের সামনে, পুরো কলেজের সামনে কলঙ্কিত করতে চাই তোকে। কোথায় পালাচ্ছিস? আমরা করি না, আমরা পরিবহনের ব্যবসা করি। আর ব্যবসা করতে হইলে বাইরের কোন ব্যবসায়ীরে আমরা নতুন করে গাড়ি নামাইতে দিব না।
এইটা আমাকে শেষ কথা। কিন্তু নেতা, মিশা সদাগর যে ভয়ঙ্কর লোক, পরে না মিশা আমাদের আবার কোনো বিপদে ফেলে দেয়। আপনারা ভয় পাবেন না, আমি তো বলেছি আগামীকাল সকালে মিশার বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করব, তারপর মিশা এমনিতেই দৌড়ের ওপর থাকবে। না নেতা না, আমি যাই নেতা। আমিও যাই নেতা। আরে নেতা, তুমি আমার কি দৌড়ের উপর রাখবা? আমি নিজেই তো মাইন সেরে দৌড়ের উপর রাখি। তোমার মতো সন্ত্রাসীকে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আমরা নিতে পারি না। নেতা, আমি নিজে যে ব্যবসা একবার করতে চাই, সেই ব্যবসায় কেউ যদি বাধা হইয়া দাঁড়ায়, তারে আমি নিজে উপরে ট্রান্সফার করে দিই। সে হোক আমার বাপ, মা, ভাই, বোন, বউ বা তুমি। বুবু, তুমি এখনো বসে আছো? রাত তো প্রায় 2টো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক, তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল? কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত দিশা ডরিস না বউ, তোর লেগে মানত করছিলাম, আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষাই ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না, আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। বউ হেভি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইর কর। আরে যা যা যা। তুমি এসো, আমি রেডি করছি। ঠিক আছে। কোটটা ধুইতে দিয়ে আয়। ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এইমাত্র একটা পোলা থানায় এসে সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। কি? আমি কোনো ডায়েরি করি নাই, কালকের মধ্যে সাক্ষী সরায় দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌতরে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন। জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজা বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙম না মাইরা ফলামো? না, ওরে জানে মারবি না, ওর জান খোঁজ করবো আমি। ওরে নিয়ে আয়। বেটা গলাকার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। একটু দেখবেন।
শুনেন আমার না বুঝতে তো পারছেন আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাত দিয়ে আমি ভাঙ্গা হলাম। হ্যালো, জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত। আবার সরি কইব? ডন ভাই হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে শালা মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেরাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হারামজাদা ভাই পারমিশন দিল না, দেখা পাইতে গেলি? কত কম। চল। गले लग जा, गले लग जा प्यारी। ব্যথা পাইতেছি তো। আরে অনেক কোমরের ব্যথা ভালো হয়ে যাবো। তুই কামের ভিতরে পা ঢুকাই দিলি? বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম। সকালে বলেছিলাম না সরি বলতে? সরি বল। সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, মনে থাকবো। আসি বড় ভাই। দাদা, তুই না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না? সরি ভাই। হ্যাঁ সরি। নেওয়া করে কি বলিস? সরি। আরে বাপ, কিচ্ছুই তো শুনি না, জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলছিলাম। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি, তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো? এভাবে কি দেখছো? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একটা এতগুলো লোককে মারতে পারলো। ওর নাম শুধু রাজা না, ও সবকিছুরই রাজা। রাজা, ও তুই কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইজলামি করিস না, ওরা হইল মিশার লোক, আন্ডারওয়ালের ডন মিশা। পাঠাইছ ডনেরে।
আচ্ছা আচ্ছা, এর একটা ডাকে হাঙ্গা সর কাইপে ওঠে। তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে। ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তোকে এতগুলো পিটাইছে? হ্যাঁ ভাই, শালার গায়ে অসুরের মতো শক্তি। খুশির ওজন অনেক বেশি, মনে হয় বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। একদম বাট খারাপ দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ হারাম চাতা, মাসে মাসে কি তোকে মাই খাওয়ানোর লেগে টাকা দেই, তোকে দুধ করার তেল সাবান দিয়া পালি। হারামের বাচ্চারা আমার মা ইজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার সামনে কথা কয়। এই ডন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই, তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে। মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোনো অধিকার নাই। ওরে মরতে হইব। ওরে খুঁজে বাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়, যা। ঠিক আছে। যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, ওই যে দুলা ভাই লোকদেরকে মেরেছে, ওই ছেলেটা। বাহ, ছেলেটার তো মারাত্মক সাহস। বাঘের খাঁচায় ঢুকছে, অথচ এতটুকু ভয় পাচ্ছে না। খুব সামনে রাখা উচিত। মুখের কথা ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার সম্মান, আর হাতের অস্ত্র ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার জীবন। আপনার মতো বিখ্যাত লোকের সঙ্গে যে এত সহজে দেখা করতে পারবো কখনো ভাবিনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাই, সত্যি বলছি ভাই সাহেব, কসম। আপনি জানেন না আপনার বীরত্বের কত গল্প মানুষের মুখে মুখে ফেরে। আমাদের এলাকায় যখন বাচ্চারা না ঘুমিয়ে কাঁদতে থাকে তখন তাদের মায়েরা বলে, বাবা ঘুমিয়ে পড়, না একটু সওদাগর আসবে। চাপাবাজি বাদ দিয়া কেলে গাইছস ক? তবা তবা, চাপাবাজি কেন করব? দুঃখের কথা কি বলবো ভাই সাহেব, পড়াশোনা করতে কলেজে যাই, আর সেই কলেজে আপনার লোকজন ঢুকে কোনো কথা নেই মাত্রা নেই আমাকে বেধড়ক পিটিয়েছে। যাকে খুঁজছে আমি সেই লোক না জেনেও আমি কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম ছোট্ট করে একটু সরি বলতে। আপনাদের কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, তারপরেও ওরা আবার আমাকে পিটিয়েছে। এবার আপনি বলুন ভাই, তারপর কি আমি আর চুপ করে বসে থাকতে পারি? আমি বাধ্য হয়ে ওদের গায়ে হাত তুলেছি। তারপরও দেখেন এরা কত বড় গর্ধব। আরে একটা বারো আপনার নাম বলেনি। বল ভাই সাহেবের নাম বলেছিস? হ্যাঁ বল ভাই সাহেবকে, ভাই সাহেবের নাম বলেছিস? যদি একটা বারো ওরা আমাকে আপনার নাম বলতো তাহলে আমি জীবনে ওদের গায়ে হাত তুলতাম না। আমার মতো চুনোপুটি কি করে আপনার মতো বীর পুরুষের সাথে লড়াই করতে পারে বলুন? সব চাপাবাজি ভাইজান, এক কোপে কল্যাণ আমায় দেন। ওই যে বেশি কথা চুপ। বলো শোন ভাইজান, আমার লোকজনের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। জি ভাইজান। আর যারা আমার লোকের শত্রুতা করে তাকে আমি বাঁচায় রাখি না। তুই সাহস করে আমার বাসায় আসিস বলে তোর আমি জানে মারুম না, কিন্তু তোর এই শহর ছাড়তে হইব। খাইছে আমারে, এটা আপনি কি বলছেন ভাইজান? চুপ, আর কোনো কথা না। তোর চেহারা দেখে আমার লাগছে বইলা তোরে বাইচা থাকার একটা সুযোগ কইরা দিলাম। যা এই শহর ছেড়া চলে যা। কিন্তু আমার পড়াশোনা, আমার কলেজের ফিস, এতগুলো টাকা। এই তুই কি চাস, কলেজের ফিস না তোর জীবন? জীবন। তাইলে যা, পলায়া তোর জীবন বাঁচা। বিরক্ত করবি না আমারে। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না। ঠিক আছে, কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, প্রমিস।
যদি তরে আর এই শহরে দেখি, মাথা খারাপ হয়েছে, জীবনেও দেখবেন না। আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফতে। কারেক্ট। যা ভাগ, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই বেচারা, একটা ক্যাচরা পোলারে আমার কাছে হিরো বানায়া দিছিলি, দেখলি? একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল। জঙ্গলের বাচ্চারা। बुके मिया बंधु हे
জড়াইছো বুঝি। এই যে দাও, তোমার লিগে দুধ আনছি, দুধ। আপনি কষ্ট করতে গেলেন কেন? বুবু কোথায়? তুমি তো দেখ কিছুই জানো না। তোমার বোন হলো হিংসুটটা, আর দেখতেও সুন্দর না, তুমি তো সুন্দরী। এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না। তোমার বোন ঘুমাইতেছে, তুমি রাত জেগে লেখাপড়া করো, এর লিগে তোমার জন্য দুধ আনছি। খাও, খাও না, খাও খাও, ভালো দুধ খাও, খাও লক্ষ্মী। খাও খাও। ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা। কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো, ওইটা 2 দিন মাখলেই দেখবা কেমন ফুরফুরা। দুলাভাই, দুলাভাই হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। আহা, অমন করো কেন? ধরলে কি তোমার রূপ কই না যাইবো? আহা, আমার ছোট শালি কত লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। চল, এবার যত্ন করতে গেছিলাম না, এবার যত্ন দায়িত্ব আছে না। মোটর সাইকেল, ঘটনাটা কি? মোটর সাইকেল এলো কোত্থেকে? কাউকে তো দেখছি না। বুঝেছি, নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটর সাইকেল কিনে এনেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। বাট আই ডোন্ট মাইন্ড, একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে। এক্ষুনি অ্যাকশনে নামছি। Oh my great father, thank you very much. তুমি আজ আমার মনের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছো। তাই নাকি? আমি কি করেছি বলতো? অভিনয় করো না বাবা, আমি বাড়ির সামনে হোন্ডা দেখেই বুঝতে পেরেছি যে এটা আমার। দেখেছো কেমন ধুয়ে মুছে চকচকা করে ফেলেছি। হোন্ডা? কই না তো, আমি তো কোনো হোন্ডা কিনিনি। কেননি মানে? তাহলে তাহলে এই হোন্ডা কার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাহ দোস্ত, আমার গাড়িটা তো সুন্দর করে মুছে রেখেছিস। এই বেটা, তোর হোন্ডা এখানে কেন? না মানে কাল ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছিল তো, দারুণ বেটা গেট খোলেনি, তাই তোদের বাড়ির ভিতরে গাড়িটা রেখে গেছিলাম। এটা কি তোর বাড়ির গ্যারেজ? আর যদি কোনোদিন এখানে হোন্ডা দেখি তো? কি ব্যাপার, তো খেপে আছিস কেন? আসি রে। দাঁড়া, আমাকে কলেজে নামিয়ে দিস, চল। আচ্ছা না, এবার যে করেই হোক ওকে একটা হোন্ডা কিনে দিতেই হবে। তুমিও না আদু ভাই? ওই বেটা গাড়ি ব্যাক কর। আজ যা যা, ওই হালারে গিয়ে জিগা এই কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? কখনো গ্রামে যাস নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরে সেদিন কইলো? বড় ভাই? আরে ব্যাককল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ, তুই মিশা ভাইরে চিনোস না? তোমরা মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ করো, মিশা ভাইয়ের ছবির বেস বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও,
তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইরে আগে গ্রামে যাস নাই কেন? তাই তো, বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন। আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছে কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক। তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি, আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংকে স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি? আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোত্থেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। আগে বিষয়কে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে শিউ যশোর। এই বেটা, এই কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আর একটা কথা বললে কিন্তু। চলো ওঠ, ওঠ। শুনুন, আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ। সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকে আমি তোয়াক্কা করি না, বুঝেছো? দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতেছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতেই কইলো কোন মিশা কোন গ্রাম। তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বল, পোড়াটা সুবিধার না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? এই তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাড়ার উপর কেমন মিথ্যা কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন, আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চুপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবেই ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না। তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাওয়ার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন, আমি কি করে যাব? কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো। শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না,
এই শহরেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? মাসেদ, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা, এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আয়। আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি। এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যাও বুবু। কোন জায়গা লাগাইতে আসো? ছাদ খুললে নকল করবি নাই, পুড়িয়ে বানাইয়া আটা দিয়া সাইডে লাগাই তো। আচ্ছা রাজা, রাজা কান নিয়ে এসেছি। দরজা খোল। কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো, বসো। আঙ্কেল, সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। রাজা, রাজা, এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইয়ে বাবা, আমরা কাটি নাই, ইঁদুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে? হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইঁদুর তো ওরা কাটতে পারে। হ্যাঁ, তোর কানে কি ওটা? না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের ধারাবিবরণী শুনতে আসলাম। চুপ, কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো। হ্যাঁ, এই লজ্জা করে না তোমাদের? তোমরা ছাত্র দখল করো। হ্যাঁ, এই মধু, তোর না কইছি এইটা আমাদের দিবি না? দরতরটা কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস। কি লজ্জা, কি লজ্জা। বুঝতে পারছো না কেন বাবা? পড়াশোনা তো ঘোড়া রান্না করেছি, অন্তত 3rd ডিভিশন হলেও তো পাস করতে হবে। তাই বলে তুই বই কেটে নকল করবি? আমি কি করব? তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার কাছেও প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই 1 ক্লাসে 14 বছর। হ্যাঁ, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাপে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসে। দোস্ত, এইবার আমরা যে প্রিপারেশন লই আইছি এতে আমার পাশ ঠেকায় গেদা কলম আছে সাইড দিয়া। কালিও শেষ হইবে না, বছর বইয়ে লিখতে পারবো। দোস্ত, লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না। নকল খুব মনোযোগ সহকারে করতে হয়। দেখো আর লেখো। নকলের প্যাচাল এত জোরে জোরে পারতে না। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার, ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। উস্তাদ
দেশি কুত্তা না ভাই, লেজ কাটলেই বিদেশি হয় না। জি। আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, জি, বিকট চেহারা, যাকে দেখলেই চেনা যায়, আদবাই না কিনা, ও এসেছিল? না স্যার, এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বেয়াদব। দোস্ত বডি দেই চেক করতে আছে, নকল লিগে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাংচার। পাশের রাস্তা সাইরা দাও সান্দু, এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সপেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। তুই কোথায় যাও? যা আছে সব বাথরুমে ছেড়ে আসি। কি করি? মুড়ির মতো বসতে আছে। চল। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? যাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আছে, গণ গেলে দিকে। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরু ছবি আঁকছো কেন? ওটাও স্যার, আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, কর্ম কি? 14 বছর এটা নতুন কি, একই তো। স্ট্যান্ড আপ। দাঁড়াও। ওরে কারা করেন? এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হল একটু। গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে, কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তা যা, আমি বাসায় যাই। ঠিক আছে। চল। এক্সকিউজ মি, আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি, ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখনো আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয়, আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ, আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে।
দেখে তুমি যে কে আমার বুঝে না। প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। এ কোনো কল্পনা না, কোনো কল্পনা, তোমারই বুকে যে মরতে চাই। প্রেমেরই বিশ্বাসে প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। এ চোখের মনিতে, হৃদয়ের ধ্বনিতে তুমি যে কোনখানে খুঁজে নাও। একটা দিন বাঁচব না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। যেদিকে চাহিরে ফিরিবার সব পথ বন্ধ যে। প্রাণ পাখি চন্দনা গায় প্রেমের বন্দনা, তোমারই প্রেমে বন্ধ যে। অন্তরে বাহিরে যেদিকে চাহিরে ফিরিবার সব পথ বন্ধ যে। ছায়াতে কায়াতে মনের মায়াতে তুমি যে কোনখানে খুঁজে নাও। একটা দিন বাঁচব না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। এ বুকে মন আছে, এ বুকে প্রাণ আছে, তুমি যে কোনখানে খুঁজে না। লা 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 লা। শালা, একদিন হোন্ডা ধুয়ে মুছে দিয়েছি বলে আজ আবার আরেকটা এনে রেখেছ। অস্তর হোন্ডার এমন অবস্থা করব যে জীবনেও আমাদের বাড়ির ত্রিসীমানায় হোন্ডা এনে রাখবি না। শালা, সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এটা তোর নতুন হোন্ডার চাবি। তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর এটা কিনেছি। ওই পাশে রাখা আছে, যা হোন্ডাটা নিয়ে এখন একটু ঘুরে আগে যা। কিরে তাকিয়ে আছিস কেন? কি হলো? যা। হোন্ডা হোন্ডা করে চিৎকার করেছিস আর এখন যাচ্ছিস না কেন? যা। নিজের মাথায় নিচেই বাড়ি দিলাম। কি হোন্ডার অবস্থা হলো কি করে? আমি করেছি। কেন? আমি ভেবেছি এটাও বুঝি শানুর হোন্ডা, তাই তো রাগ করে
সর্বনাশ, তাই বলে এই অবস্থা করবি? একদম ফিটফাট। 3 দিনের কিছু করিসনি তো? আরে ধর, আমি অত পাগল না। তাহলে চালিয়ে টেস্ট করে আয়। ঠিক আছে, তেলের টাকা দাও। তেল তো ভরা। আচ্ছা। পাগল ছেলে, হোন্ডা কিনে দিলাম, না জানি কি করে বসে। প্রেম কর, আরো প্রেম কর। শালা, আগে জানলে কি আর প্রেম করতাম? আমি কি চাতক পাখি নাকি, হ্যাঁ, যে ওনার আশা আসমানের দিকে তাকিয়ে থাকবো? উফ আল্লাহ, সরি, আমি ইচ্ছে করে দেরি করিনি। ইটস ওকে। দেখো, যদি কোনো ছেলে আমার পেছনে লাগে তাহলে আমার দুলাভাই তার হাত পা কেটে ফেলে। কেন, তোমার দুলাভাই কি কসাই পট্টির কসাই নাকি? না, মানে আমার দুলাভাই যদি জানতে পারে তুমি আমার পেছনে লেগেছো তাহলে তোমাকেও ছাড়বে না। তুমি নিজেকে সামনে রেখো। এত কিছুর পরোয়া করে ভালোবাসা হয় না, আর যারা পরোয়া করে তারা ভালোবাসে না। আমাকে ভালোবাসতে যদি তোমার এতই অসুবিধা, তাহলে এখানে এসেছো কেন? রাগ করেছো? তোমাকে ভালোবেসে তোমার জীবন সাথী হব বলেই তো তোমার কাছে এসেছি। কিন্তু জনাব, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে তা যাচাই করতে হবে না? যাচাই করে কি বুঝলে? বুঝলাম, আমি যাকে বিশ্বাস করেছি তাকে ভালোবেসে ভুল করিনি। আচ্ছা, আই লাভ ইউ। কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান, আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? বদমাস, মিথ্যাবাদী, তোমার সাথে কোনো কথা বলবো না। আরে, আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি তো আমার এখানেই আছো। রাজা, আমার ভয় হয় আমার দুলাভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। আমার চেহারা তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি। রাজা, সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এক্ষুনি। সিদ্ধান্ত না তোমার না আমার, এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব, শাপলা আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একদম মালটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। কিরে, কাজল রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। আয়। কি কইলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখেছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপরে ফালামো। খারাপ। কই গেছিলা? কেন, কলেজে? মিথ্যা কথা। কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতেছিলা। না মানে দুলাভাই, তোমার আমি শহরের কলেজে লেখাপড়া করাইতাছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকাকে মতো প্রেম করার লেগা না।
তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি শহর ছাড়ার আদেশ দিছি, রাজার এই শহর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলা ভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজারে শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওরে দুনিয়া ছাড়তে হইব। না দুলা ভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। ওকে মারছো কেন? তোরে কৈফিয়ত দিতে হইব। তোর বন্ধে জিগা ওরে কেন মারতাছি? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই 2 টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশায় দিতে পারে। এই মহিলা, কান খুলা শুনে রাখ, আজ থেকে তোর বইয়ের কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারের বাড়িতে ডাইকা আনম, তবুও তোর বইনের বাড়ির বাইরে যাইতে দিব না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করস তাইলে তখন লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা, ওর উপরে নিয়ে যা, যা 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 যা। ডন। জি ভাইজান। রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলজাটা বাইর কইরা কাজলের নাম চিরতরে মুছা ফেলাবে। যা। ওকে ভাইজান। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছ। কি করব বল, কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মাল দে। আচ্ছা, সামনে আয়। আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকলে সামনে আয়। আয়। তোর সওদাগরকে গিয়ে বলিস, সে যত বড়ই মাস্তান হোক না কেন, আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হইছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমারে তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী, আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? তোচক চিনো? তোচক, তোচকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই। সেই দজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দজকও চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন। তোর পোলা শেন হইছে, জনের জোশে প্রেম করে আমার শালীর লগে উইরা বেড়াইতাছে। পরে যেন আমার শালীর পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু। কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। বাবা, কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না।
আমিও তোর অমঙ্গল চাই না বাবা, তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পা ওদিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন, রাজাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না, আর আমার একমাত্র শালী বিয়া করব 2 টাকা রাজা রে। দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবে। তুই রাজার কাছে যাইতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোরে আর খাড়ায় রাখবো না। এই চল। আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। Just one punch and I will finish you. যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়।
কি আছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি, কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ, কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব, পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি, তৃতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখম। ঠিক আছে, অপেক্ষা কর, আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে, তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর, আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে, মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব, ঠিক 9টায়। কাজল কইল কইছে? কই কাজল? কাজল, কাজল, এই কাজল, কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, তোর বোন পালায় গেছে। কাজল, 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 আয় আমার সাথে। কোথায়? আয়। রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো, মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছাড়াও খুঁজে না পায়। বুবু, এ তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম
তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও। মিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। এসো কাজল। ওঠো। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। হাই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, হাই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন। রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষের কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর রূপ যৌবন আমারে পাগল করতে পাগল, আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় অমানুষ। কাজল আমার ছোট বোন, ও তো তোমার বোন। আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিস। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না। তাহলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার। এই দাঁড়া, এই দাঁড়া বলতে চাই। কত ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক হলো না। কষ্ট কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই। বলবো আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল না, আমি বউ চাইরা যাবো না। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম, ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি করে কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলেন কেন?
একটা বিয়া পড়াই দে। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম? পাত্র মিশা সওদাগর। পিতার নাম? পিতা দীপু সওদাগর। ঠিকানা? 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম? পাত্রীর নাম নূপুর আক্তার কাজল। পিতা মৃত শামশের আলী। বাড়ি রসুলপুর, গাজীপুর। বিয়ার তারিখ 1/1/2007। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর আর কাজলের বিয়া থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিন নামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছে আমারে বিয়া করছে। এই কাবিন নামা তার একমাত্র সাক্ষী। লুকোচুরি খেলা সে তো শুধু খেলে যায়, আজও সে তো ধরা দিল না আমায়। ও দমের মানুষ দমে দমে তুলেছে জিকির, আত্মার আত্মীয় তুমি রয়েছ কোথায়? খুঁজিয়া বেড়াই রে, আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে। খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না, তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমায়? প্রেমে মুক্তি বন্ধু ওরে, প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্দায় ও ঈশ্বর। প্রেমে মুক্তি বন্ধু ওরে, প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্দায় ও ঈশ্বর। সেই প্রেম ছাড়া তো এখন আমার বেঁচে থাকা হলো যায়। দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমায়? সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত? মাশাআল্লাহ। প্রেমের জন্য আদম হাওয়া সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত? দুই দিনেরই দুনিয়াতে অন্তর শুধু তোমায় চাই। দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমায়? দমে 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 আমি
লাইলি মজনু শিরিয়ার ফরহাদ তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ অমর জুটি লাইলি মজনু শিরিয়ার ফরহাদ তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ সে চাটুকু পূর্ণ হবে তোমারই দয়ায় দমে 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 আমি ডাকি তোমার আজ তুমি কেন ধরা দিলে না আমার দমে 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 আমি ডাকি তোমার আজ তুমি কেন ধরা দিলে না আমার আমি যারে চাই রে খুঁজিয়া বেড়াই রে আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমায় করেছিস রাজা? কেন তুই সর্বনাশের পথে পা বাড়ালি? কাজলকে বাড়িতে তুলে এনে তোর জন্য তুই মহাবিপদ ডেকে এনেছিস। বাবা, আমি কাজলকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর তাই ওকে মিশার কালো হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এখন তুমি বলো বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তা বলছি না রাজা। মিশাকে এই শহরের সবাই চেনে। সে একটা ভয়ঙ্কর খুনি। ওর অনেক শক্তি। আমরা ওর শক্তির সাথে পেরে উঠবো না। ও তোদের বাঁচতে দেবে না। বাবা, বাবা তুমিই তো আমাকে শিখিয়েছো ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছুই নেই। তাহলে তাহলে সামান্য ক্রিমিনাল মিশাকে তোমার কিসের এত ভয়? ভয়? ভয় তোকে হারানোর। তুই আমার একমাত্র সন্তান, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে চাই না। তুই যা, কাজলকে ফিরিয়ে দিয়ে যা। না বাবা না, ও কথা বলবেন না। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে মা আমি সংসারে বড় হয়েছি। চিরদিন বাবার স্নেহ আদর মমতার জন্য তৃষ্ণার্ত পাখির মতো হাহাকার করেছি। আমাকে আপনার পায়ে ঠাঁই দিন বাবা, আমাকে আপনার পায়ে ঠাঁই দিন। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো পথ থাকবে না। আপনি আমার বাবার মতো, বাবা হয়ে নিশ্চয়ই আপনি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। চুপ করে থাকবেন না প্লিজ বাবা, কিছু বলুন। চুপ করে থাকবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। বাবা কথা বলো। তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টিপে মেরে ফেলো। তারপরও কাজলকে ফিরিয়ে দিতে বলো না বাবা। ওঠো মা, আয় আমার বুকে আয়। বাবা, আয় আমার বুকে আয়। তুমি শুধু আমাদের দোয়া করো বাবা। তোমার দোয়া আমাদের সাথে থাকলে নিশা কেন, পৃথিবীর কোন শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে, কিন্তু এই মুহূর্তে মিশার হাত থেকে বাঁচতে হলে তোদের এই শহরের বাইরে যেতে হবে, যেখানে মিশার কালো হাতের ছায়া তোদের স্পর্শ করতে পারবে না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না রে, তোকে যেতে হবে আমার আদেশ। কিন্তু বাবা তুমি একা। আমার কথা ভাবিস না। তোরা ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো। শোন রাজা, মাদারীপুরের ওসি আমির আলী আমার ছাত্র। ওখানে গিয়ে আমার কথা বললে তোরা নিরাপদ থাকতে পারবি। যা, আর দেরি করিস না। যা, তোরা তার কাছে চলে যা। বাবুরা, তোরা তাড়াতাড়ি যা। যা, এসো কাছে।
কই? শালা পালায়া যাবি কই? তোর আমি ঠিকই খুঁজে বের করুম। রাজা, কি হলো? বুঝতে পারছি না, মনে হয় তেল নেই। এখন কি হবে? যখন তখন তোমার প্রেম এখন শিখন যখন তখন তোমার প্রেম প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার, প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, অঙ্গে অঙ্গে বয়ে যায়। ঘাসের এই চাদরে দুজনে দুজনকে জড়াবো আদর আদরে, সবুজ ঘাসের এই চাদরে দুজনে দুজনকে জড়াবো আদর আদরে, শেষে যাব প্রেমের দ্বীপে, প্রেমেরই ছোট্ট না এখন শিখন যখন তখন তোমার প্রেম আলোর নীল সজ্জায় আসব তোমার বুকে, হব যে লাজুকার লজ্জায়। চাঁদের আলোর নীল সজ্জায় আসব তোমার বুকে, হব যে লাজুকার লজ্জায়। জ্বেলেছ তুমি প্রেমের আগুন মনে আঙিনা, এখন শিখন যখন তখন তোমার প্রেম চায়, প্রেম পিয়াসী এখন শিখন যখন তখন তোমার প্রেম চায়। প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার ঠোঁটে ঠোঁটে, প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার ঠোঁটে ঠোঁটে, অঙ্গে অঙ্গে বয়ে যায়। প্রেম পিয়াসী মন মন আমি সবই বুঝতে পেরেছি, তোমাদের কোনো ভয় নেই, আমার এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। জহির স্যারের সন্তান তুমি, ওই স্যারের জন্য আজ আমি এতদূর আসতে পেরেছি, তাই তোমাদের এই বিপদে পাশে থাকা আমার কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে। চিকন আলী, ইয়েস স্যার, যাও।
উনাদের আমার বাসায় নিয়ে যাও। আর শোনো, উনারা আমার স্পেশাল গেস্ট, দেখবে উনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। যাও রাজা, তোমাদের কোনো ভয় নেই। ওসি আমিরকে এই অঞ্চলের রাজা মনে করতে পারো। প্লিজ যাও। থ্যাংক ইউ। যাও। এসো, আসেন। হ্যালো বাবা। কে? রাজা? হ্যাঁ বাবা। কেমন আছিস বাবা? খুব ভালো বাবা। ওসি আমির আলী খুব ভালো লোক, আমরা তার বাড়িতেই আছি। তুমি কেমন আছো বাবা? ভালো বাবা, তোরা সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না, এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাখি বাবা। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আল্লাহ তোমার কাছে হাজার শুকর, আমার সন্তানকে তুমি ভালো রেখো আল্লাহ। নাও। মামনি, আজকে আপনাদের খাবারের মেনু লাল শাক, পুঁই শাক, কচু শাক, ছোট মাছের চচ্চড়ি, স্যারের পুকুরের রুই মাছ, আর স্যারের ঘোষ বাবদ, সরি স্যারের গিট বাবদ 10 কেজি সিনার মাংস। আর রান্নায় যে আমি কি পারদর্শী তা তো চা খেয়ে বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন না? সব ঠিক আছে? জি স্যার। তুমি যাও। ইয়েস স্যার। হাই রাজা, তোমরা কেমন আছো? জি ভালো। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। তাছাড়া চিকন আলী সবসময় আমাদের খোঁজ কি খবর। করবো বলো, বিয়ে করেনি, ব্যাচেলার মানুষ, ওই চিকন আলী সব দেখাশোনা করে। ভাই দা ভাই, তোমাদের দুজনের কিছু কথা শুনতে পারি কি? আই মিন তোমাদের কোনো বাড়তি উপকার করতে পারি? জি মানে? তোমরা এখনো নিশ্চয়ই। জি না, আমরা এখনো বিয়ে করিনি, তাই বিয়ের ব্যাপারটা এখানেই সেরে ফেলতে চাই। গুড, কোনো অসুবিধা নেই, আমি সব ব্যবস্থা করব, কাজী ডাকবো, সারাই বাসবে, ধুমধাম করে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। জাস্ট মিনিট। হ্যালো, কি? ওকে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাজা, কি হয়েছে আমির ভাই? আমার মনে হয় তোমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। কেন? সওদাগরের লোক খোঁজ পেয়ে গেছে, থানা থেকে আমাকে জানিয়েছে। এখন উপায়? উপায় একটা আছে। আচ্ছা চলো, আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। চলো তাড়াতাড়ি চলো। আরে চলো। এসো এসো এসো, চলো। কোথায় নিয়ে আসলো? আমরা এখানে কেন? আরে এটাই তোমাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু এখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। একটু অপেক্ষা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। আমির ভাই, আপনি? আই এম সরি মিস্টার রাজা। হারামির বাচ্চা। হ্যাঁ আমি জানি, তুমি এখন বলবে আপনি বেঈমান, বিশ্বাসঘাতক, কুছ পরোয়া নেই। এদেশের বেশিরভাগ লোকই বেঈমান, বিশ্বাসঘাতক। কেউ রক্তের সাথে বেমানি করছে, কেউ আত্মার সাথে বেমানি করছে, কেউ পেশার সাথে বেমানি করছে। আর টাকার কাছে সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 10 লাখ টাকার লোভ আমি কি করে সামলাই বলো? তোমাদেরকে মিশা সওদাগরের হাতে তুলে দিয়ে আমি হলাম 10 লাখ টাকার মালিক। আমাকে তুমি মাফ করে দাও।
পর্যন্ত কোনো কাজে পরাজিত হই নাই, তুই প্রথম যে আমার কলিজায় হাত দিয়া আমারে বহুত পেরেশানি দিছ, আমার স্বপ্নের ময়না পাখিরে নিয়ে উড়াল দিছ। কিন্তু তুই জানোস না আমি পাকা শিকারী, আমার বন্দুকের নিশানা 7 আসমান থেকেও গুলি কইরা আমি মাইরা পালাইতে পারি। দে আমার মনের রানীরা আমারে ফিরাইয়া দে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আরে ভয় পায় কাপুরুষরা, আমি রাজা। আর রাজা একবার যার হাত ধরে জীবন থাকতে সে হাত কেউ ছাড়াতে পারে না। তুইও পারবি না। পারুম, ওর লেগে আমি সবকিছু করতে পারুম। তুই জানোস না ওরে পাওয়ার লেগে নিজের হাতে আমি আমার স্ত্রীর খুন করছি। নাইলে তো তোমারে নিয়ে আমি বাসর করতেই পারুম না। তোমার লেগে বাসর ঘর সাজায় রাখছি, আর সেই ঘরে তুমি আর আমি বাসর করুম। রাজা, হালা করে হালা আকাম করছে আর সাজা পাইছে।